দীর্ঘ 5 বছর পর ভেজাল মেডিসিন পাচার কাণ্ডে অভিযুক্ত ইমতাজ খানকে ভারতীয় হাইকোর্ট সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। শালা কসাই এতদিন পর সাজা পেল। এ ব্যক্তিটা কি? এ হচ্ছে শয়তানপুরের এক রাক্ষস, যার ভয়ে গ্রামে একটা পাখিও উঠতো না, যার কাজই ছিল মানুষের রক্ত নিয়ে খেলা। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি না? এতটা ভয়ানক মানুষ? হ্যাঁ, কিন্তু আমাদের এবি বাংলা চ্যানেলে ধরা পড়েছে জনগণ শুধু একটা কথাই বলছেন, হয়তো ইমতাজ খানকে ভারতীয় আইন সাজায় অভিযুক্ত করলেও এই ভেজাল মেডিসিন কাণ্ডে যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তুলি, আসি মম। বাবা, তোর তো দেখছি সেই ব্যাপার, পুরো ভাবভঙ্গিমায় আলাদা। কেন আমি কি কোন হিরোর থেকে কম নাকি? এই নে। এই, তুই প্রত্যেকদিন আমাকে নিত্য নতুন ফুল দিস কেন বলতো? তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, তাই তোকে ফুল দিয়ে প্র্যাকটিস করছি। যেদিন সত্যি করে দেবো তখন বুঝবি। কি? ও তুই বুঝবি না, চল তো। এইভাবে হাসছিস কেন? তোর ভাব দেখে প্রথমে দেখি মনে হলো সালমান খান, আর এখন দেখছি জনি লিভার। তুই চাপবি? হ্যাঁ চল। তুমি রাতে আমার ফোন ধরনি কেন? একটু প্রবলেম ছিল। তোমার প্রবলেম সারা জীবনে থাকবে, অত যেহেতু তোমার সমস্যা, তাহলে আমাকে বিয়ে করনি চলো না, তাতে তো মরদ নেই। কিরে তুই এইভাবে ঝামেলা করছিস কেন? ও তুই বুঝবি না, কি ব্যাপার তোরটা কই? ওর একটু ক্যাম্পাসে কাজ আছে। কি? কার কথা বলছিস? ওর আবার গার্লফ্রেন্ড? 5 বছর ধরে শুধু বয়েই বেড়াচ্ছে, এখনো বলতে পারেনি। আমার মনে হয় আর কোনোদিন বলতেও পারবে না। হ্যাঁ বলিনি, খুব ভালোই আছি, নাহলে প্রতিদিন তোদের মতো ঝামেলা হতো। আমার ভালোবাসা আমার মধ্যে থাক। তোর আবার ভালোবাসা? তুই আবার কোথায় যাচ্ছে? তোর ওই প্রজেক্টগুলো আমাকে পাঠিয়ে দিস না, আমি এখনো কমপ্লিট করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। বলছি শোন না, বয়ফ্রেন্ড আবার বারবার ফোন করছে, ও আবার রেগে যাবে। আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। এখানে একা একা বসে কি ভাবছিস? কিছু না। আর বলিস না, ওইদিকে রাশিদের গার্লফ্রেন্ড ঝগড়া করছিল, ওই দেখছিলাম।